নমস্কার বন্ধুরা, আমি শ্রীরাম শাস্ত্রী। শিবশক্তি জ্যোতিষতন্ত্র চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রথযাত্রার স্পেশাল এপিসোড পার্ট 2। এই এপিসোডে রথযাত্রা ও রথ সম্পর্কিত কিছু কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো আলোচনা শুরুর পূর্বে বলবো, আপনি যদি জগতের নাথ প্রভু জগন্নাথ দেবের ভক্ত হয়ে থাকেন, তবে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আমাদের 12 মাসে 13 পার্বণ। এই পার্বণগুলির মধ্যে অন্যতম প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। সারা পৃথিবী জুড়ে জগন্নাথ দেবের আরাধনা হয়, তবে আমাদের প্রতিবেশী ওড়িশা রাজ্যের পুরীর রথযাত্রা সারা পৃথিবী শ্রেষ্ঠ। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথযাত্রা উপলক্ষে এই বিশেষ তিথিতে পুরীর জগন্নাথ মন্দিরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্তগণ উপনীত হন। তো পুরীর জগন্নাথ মন্দিরে 3টি সুসজ্জিত বিশালাকার রথ আমরা দেখতে পাই। প্রথমে যে রথটির কথা বলছি, প্রভু জগন্নাথ দেবের রথ। এই রথের নাম নন্দীঘোষ। এই রথটি লাল ও হলুদ কাপড়ে সাজানো থাকে। এই রথটির উচ্চতা 45 ফিট। রথটিতে 16টি চাকা থাকে। এই রথের চূড়ায় লাল ও হলুদ রঙের একটি পতাকা থাকে। এই পতাকার নাম ত্রিলোক মোহিনী। অনেকে ত্রৈলোক্য মোহিনী বলেও পরিচিত আছেন। জগন্নাথ দেবের রথের যে দড়িটা থাকে, সেই দড়ির নাম শঙ্খচূড়। রথটি 832টি কাঠে তৈরি থাকে। এবারে আসবো দ্বিতীয় রথটিতে। এই রথটি দেখতে পাই, সেটি প্রভু বলদেবের বা প্রভু বলরামের। রথটির নাম তলোধ্বজ বা তালধ্বজ বলা হয়ে থাকে। বলদেবের এই রথের রং লাল ও সবুজ হয়ে থাকে। রথটির উচ্চতা 44 ফিট। লক্ষ্য করলে দেখতে পাবো রথটিতে 14টি চাকা রয়েছে। রথটি 763টি কাঠের সমন্বয়ে গঠিত। এই রথের দড়িটির নাম বাসুকি। জগন্নাথ দেব ও বলরামের রথের মাঝে যে রথটি দেখতে পাই, সেটি সুভদ্রার রথ। এই রথটির নাম দর্পদলন। রথটি লাল ও কালো কাপড়ের ঢাকা থাকে বা সাজানো থাকে। রথটির উচ্চতা 43 ফিট এবং এতে 12টি চাকা থাকে। সুভদ্রার রথের মাথায় যে পতাকাটি থাকে, তার নাম নদম্বিকা। এই রথের দড়িটির নাম স্বর্ণচূড়া নাগনী। কথিত আছে, প্রতি বছর রথগুলি নতুন কাঠে নির্মাণ করা হয়, তাই প্রচুর পরিমাণে বৃক্ষচ্ছেদন করতে হয়। এই বৃক্ষচ্ছেদনের ঘাটতি পূরণের জন্য বলা হয়ে থাকে, রথযাত্রার দিন সকলে অন্ততপক্ষে একটি করে বৃক্ষরোপণ করুন। বৃক্ষরোপণ করলে জগন্নাথ দেবের কৃপা লাভ করবেন। সবশেষে একটি কথা বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, পরিবেশ রক্ষার্থে সকলে অবশ্যই রথযাত্রার দিন একটি করে বৃক্ষরোপণ করুন। নমস্কার, জয় জগন্নাথ।